এক বনে দুজন ভয়ঙ্কর রাক্ষস বাস করত। তারা বনের সমস্ত প্রাণীদেরকে খেয়ে ফেলত এবং সেই সকল প্রাণীদের খেয়ে তারা দিন রাত পরে পরে ঘুমাতো। একদিন প্রচণ্ড ক্ষুধায় তাদের ঘুম ভেঙে যায়। অনেকদিন হলো বনের সমস্ত জীবজন্তু খেয়ে শেষ করে দিয়েছি, আর তো ভালো লাগে না। পশুরের মাংস খেতে খেতে পেটে কেমন যেন কয়লা ভরে গেছে। অনেকদিন হলো মানুষের মাংস খাই না। মানুষের মাংস কি যে স্বাদ! আহ 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 মজা করে খাওয়া যায়, মজা করে খাওয়া যায়। আমিও তো অনেক দিন হলো মানুষের মাংস খাইনি। চলেন যাই, আমরা যে মানুষের মাংস খেয়ে আসি। তাহলে আর দেরি কেন রে পটকা রাক্ষস, চল হাঁটা শুরু দে। এ কথা বলে তারা গ্রামের দিকে হাঁটা শুরু করে। তাদের মানুষ খাওয়ার প্রচণ্ড লোভ এবং নেশায় তারা গ্রামটির দিকে ছুটে চলে দুজন। এভাবে রাতের পর রাত তারা হাঁটতে থাকে, দিনের পর দিন তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা আশেপাশের যা কিছু ছিল সবই পুড়িয়ে দেয়। দুষ্ট রাক্ষসেরা গ্রামের মাঠ প্রান্তর পেরিয়ে এবার পৌঁছে যায় একটি জঙ্গলে। বুঝলি পটকা, মানুষের মাংস খাবো এটা ভাবতেই যেন পেটের মধ্যে আর ক্ষুধা বেড়ে যাচ্ছে। অনেক মজা করে খাবো, অনেক মজা করে খাবো, অনেক। ওরে পটকা রাক্ষস, দেখ ওই পাশেই গ্রাম দেখা যাচ্ছে। ওখানে অনেক লোকের বসবাস, মানুষে ভরা গ্রাম। সেখানে গিয়ে আমরা দুজন মজা করে অনেক মানুষ খাবো। তোর যত ইচ্ছা তুই খাবে, আমার যত ইচ্ছা আমি খাবো। কচি জুয়ান সব মানুষ। বনের পাশের সেই রসুলপুর গ্রামে অনেক লোকের বাস। এখানে পাখি গান গাইতো, মানুষজন পরম আনন্দে ছোটাছুটি করত, খেলাধুলা করত। মেয়েরা মনের আনন্দে নাচ এবং খেলাধুলা করত এবং গ্রামের যুবক ছেলেরা মনের আনন্দে খেলাধুলা করত। সবাই যে যার মতো ছোটাছুটি করত এবং মনের আনন্দে বসবাস করত। এখানে নেই কোনো হানাহানি, নেই কোনো অনিষ্টের অনীহাত, নেই কোনো দুষ্ট। মাও খাও, মানুষের গন্ধ পাও। এ পটকা রাক্ষস, ওই দেখ কত মানুষ দেখা যায়। ও, তোরে তোরে খা, কত খাবে খা। এই গ্রামবাসী, আমরা তোদেরকে চিবিয়ে খাবো। এই গ্রামের যত মানুষ আছে সবাইকে আমরা খেয়ে ফেলবো। তোদের হাড় মাংস চিবিয়ে খাবো। বাঁচাও, আমাদের বাঁচাও, 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 আমাদের বাঁচাও। কে আসো, আমাদের বাঁচাও। মানুষের মাংস খাই না, তোদের রক্ত মাংস যে কি পালাও, স্বাদ, রাক্ষস তা এসেছে, খেলেই বোঝা যায়। পালাও, পালাও, ওরে পটকা সবাই রাক্ষস, পালাও। ওরে পটকা রাক্ষস, আর দেরি করিস না, নে খাওয়া শুরু কর। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। হা 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 হু হা 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 হা। পালাবি কোথায়, পালাবি কোথায়? তোর হাড় মাংস চিবিয়ে খাবো। পালাবি কোথায়, পালাবি কোথায়? তোর আর মাংস চিবে খাবো। হা 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 হা। বাবা, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, গ্রামে দুটা রাক্ষস ঢুকেছে। তারা যাকেই পাচ্ছে তাকেই খাচ্ছে, যাকেই পাচ্ছে তাকেই খাচ্ছে। আপনি তাদের হাত থেকে বাঁচান। না টুনি, তুই কিচ্ছু ভাবিস না। আমি এখনই গ্রামে যাচ্ছি। গ্রামে গিয়ে সেই দুষ্ট আর ভয়ঙ্কর রাক্ষসদেরকে আমি শেষ করে দিচ্ছি। চল আমার সাথে। শয়তান রাক্ষস, তোদের আজকেই শেষ দিন। তোদেরকে আজকেই ভবলীলার সঙ্গে পাঠিয়ে দেব। ওহে শয়তান রাক্ষস, কোথায় থেকে তোরা এসেছিস? কেন এই গ্রামের নিরীহ মানুষদের উপরে অত্যাচার চালিয়েছিস? সময় থাকতে তোরা ফিরে যা, নইলে তোদেরকে আমি আগুনে পুড়িয়ে ঝলসিয়ে দেব। তোদের জীবনের ভবলীলা সাঙ্গ এখানেই শেষ করে দেব। ওরে দুষ্ট রাক্ষস, তোদের জীবনের মায়া থাকলে তোরা এই গ্রাম ছেড়ে মানুষদেরকে ছেড়ে চলে যা। তান্ত্রিক, তোর যদি জীবনের মায়া থাকে তাহলে এখান থেকে পালা, তা না হলে আমাদের পেটের খাবার হয়ে যা। আমরা যাকে পাবো তাকেই খাবো। না, তোর মতো দুষ্ট ডাইনিকে রাক্ষসকে দেখে আমি পালাতে পারি না। আমি দৈব শক্তির অধিকারী। আমি তোকে জ্বালিয়ে পুড়ে খাড় করে দিতে পারি। তুই একটা দুষ্ট, তুই একটা শয়তান, তোকে দেখে আমি পালাতে পারি না।
তুই এখান থেকে চলে যা, নইলে তোকে আমি শেষ করে ফেলবো। তবে নে এই পুষ্কে তান্ত্রিক, হা 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 হা। দেখলি শয়তান, তোদের শক্তি আমার কিছুই করতে পারেনি। এবার দেখ আমার শক্তি, দেখ দেখ। হা! ওরে বাবা রে, মরে গেলাম। ও তান্ত্রিক, আমি তোমার কাছে মাথা নত করছি। আমি আর কখনো এই গ্রামে আসবো না। আমি আর মানুষ খাবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে পুড়িও না, আমাকে বাঁচাও। দুষ্ট রাক্ষস, না, তোদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তোরা শয়তান, তোরা মানুষ ধ্বংস করিস, তোরা মানুষদেরকে খেয়ে ফেলিস, তোরা গ্রামের শান্তি নষ্ট করেছিস, তোরা অনেক মানুষ খেয়েছিস। তোদের ভয়ে কেউ গ্রামে ভালোভাবে থাকতে পারে না, তোদের গ্রামের ভয়ে মানুষ বাইরে বের হতে পারে না। ক্ষমা নেই, তোদের শাস্তি দিতে হবে, তবে রে। ওরে জোরে বলে খার খার হয়ে গেল। মরে গেলাম রে মরে গেলাম রে, আমাদেরকে বাঁচাও তান্ত্রিক, আমাদেরকে ছেড়ে দে। ও পুড়ে গেলাম, সারকার হয়ে গেল রে। ও ছেড়ে দে, ছেড়ে দে, আর আসবো না। আমাদেরকে বাঁচাও, কে আছো? আমাদেরকে বাঁচাও। তান্ত্রিক বাবা জয়, জয় তান্ত্রিক বাবা জয়। এভাবেই একজন সৎ তান্ত্রিকের হাতে সেই ভয়ঙ্কর দুষ্ট এবং শয়তান রাক্ষস দুটির মৃত্যু হয়। এরপর থেকে সেই গ্রামে আর কখনো কোনো অনিষ্ট হতে দেখা যায়নি। মানুষ আগের মতোই সুখে শান্তিতে বসবাস করতে শুরু থাকে। পাখিরা আকাশে কিচিরমিচির গান গেয়ে উড়ে বেড়ায়। মেয়েরা তাদের মনের আনন্দে খেলে দিলে হেলে দুলে নাচে বেড়ায়। গ্রামের যুবকেরা তাদের মন মাতিয়ে এখানে সেখানে ঘুরিয়ে আলাপ করে এবং তাদের মনের আনন্দে ঘুরে বেড়ায়। এভাবেই সেই রসুলপুর গ্রামে আবার পূর্বের ন্যায় শান্তি ফিরে আসে। এভাবেই শেষ হয় আজকের গল্প।